গল্পের নাম ফুলবাড়ি ক্যানেলের কালো জল। ঘটনাস্থল শিলিগুড়ির ফুলবাড়ি ক্যানেল, 10 জুলাই 2025। এই গল্পটা আমি নিজে দেখেছি। কোনো দূরের গল্প নয়, না কোনো শোনা কথা। ঘটনাটা ঘটেছে ঠিক আমার চোখের সামনে, ফুলবাড়ি ক্যানেলের ধারে, শিলিগুড়িকে। তারিখ ছিল 10 জুলাই 2025। সকালবেলা ছিল, কিন্তু আকাশটা ছিল ভারী, মেঘলা, যেন কিছু একটা ঝুলে আছে ওপর থেকে। আমি হাঁটছিলাম ক্যানেলের ধার দিয়ে, ফোনে কথা বলতে বলতে তখনই চোখে পড়ে একটা বস্তু ভেসে আসছে ধীরে ধীরে। প্রথমে ভেবেছিলাম পাশের কেউ ফেলে দেওয়া বস্তা। কাছে যেতেই বুঝলাম ওটা একটা লাশ। চোখ দুটো খোলা, মুখটা থরথর করে কেঁপে উঠেছিল, যেন শেষ মুহূর্তেও কিছু বলতে চেয়েছিল। জল তার মুখ দিয়ে ঢুকে আবার বেরোচ্ছিল ধীরে ধীরে। আমি চিৎকার করেছিলাম। আশেপাশে কয়েকজন দৌড়ে আসে। এটাই ছিল গত 3 মাসে 10ম লাশ। সবাই জানে এই ক্যানেলে কিছু একটা আছে, কারণ যারা নামে তারা আর ফিরতে চায় না। কেউ না কেউ ভেসে উঠে আসে নিথর হয়ে। এক বুড়ো লোক একদিন বলেছিল, এই ক্যানেল তো বানানো হয়েছিল মানুষ বাঁচানোর জন্য, জল দেওয়ার জন্য, কিন্তু এক মেয়ে যাকে বাঁচাতে পারেনি এই ক্যানেল, তার অভিশাপ এখন জলেই রয়ে গেছে। আমি হেসেছিলাম তখন, আজ আর হাসি না। ঘটনার পরদিন পুলিশ এসে লাশ নিয়ে যায়। কেউ চিনতে পারে না লোকটাকে। চেহারায় কোনো রাগ নেই, শুধু ভয়ের ছাপ। হাতে মুঠো করে ধরেছিল একটা পুরনো কাগজ, ভিজে গেছিল পুরো। আমরা খুলে দেখেছিলাম, আমি এখনো ডাকি, জলেই ফিরি, জলেই টানি। আজও আমি ওই ক্যানেলের ধার দিয়ে গেলে মনে হয় কেউ দেখছে। হঠাৎ পেছনে ফিরে দেখি, কেউ নেই, কিন্তু একটা কুয়াশা, একটা শীতল বাতাস আর অকারণ ভয় বুকের মধ্যে জমে থাকে। আমি চাই না কেউ ওখানে নামে, কেউ যেন আর ভাসে না। তোমার যদি সাহস থাকে, তুমি একদিন রাত 11টার পর ফুলবাড়ি ক্যানেলের ধার দিয়ে একা হাঁটতে যেও, কিন্তু মনে রেখো, জল ডাকে, কিন্তু জল ফেরায় না।